এই শালারা গেল কোন জায়গায় রে? হ্যাঁ, নান্টু বন্টু টন্টু কোন জায়গায়? নান্টু কোথায় ছিলিস তুই? হ্যাঁ, তোদের কারো দেখতে পেলাম না। শিয়াল বলবো দুঃখের কথা, আমি একটু হাঁটতে গেছিলাম। হাঁটাল এত চাপ ছিল যে আমি জল নিয়ে যেতে ভুলে গেছি। তারপর অনেক পরে ভাবনা চিন্তা করলার পরে আমার একটা মাথায় একটা বুদ্ধি আসছিল। তারপর আমি কি করলাম, গামটা দিয়ে আমার সেই পেছনে মুচি ফেলি। এই তুই ঠান্ডা হ নান্টু, তুই বল ঝন্টু তুই কোথায় ছিলিস? নান্টু গেছে হাঁটিতে, ওর বউ কি পারে একা থাকিতে, তাই আমি গেছিলাম পাহারা দিতে। তুই ঠান্ডা হ কবির পাড়া, তোর আর কিছু করতে হবে না, আমি বুঝতে পারিছি। এবার তুই ক কালা, তুই কোথায় ছিলিস? কি খাবেন? নান্টু তুই কালা ঠান্ডা করিস না বলে কাম ফল ছিড়ি এই ওয়াশরুমে আবার কনে পাবো ওস্তাদ ছিড়ি। এ তালা তো টান ছিলি তো বলো, ওটা তো এক কথা তুমি তোমার এক কথা না, তোদের জ্বালা ধরতে যাচ্ছে তোমার চুল করে মেকানির বা তোরা চুল করতে যেতে হবে না কালো মেদানের পাড়া, তুই এখানে চুপ হয়ে দাঁড়া। ওস্তাদ আমাকে ডাকিনি কেন? তাই আগে ক, এ তোরা তো ঠান্ডায় জ্বালা, ওস্তাদ কি কয় আগে তোর। আমার তো অনেক বয়স হয়েছে, শরীরের অবস্থা তেমন একটা ভালো না, তাই আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে থেকে একজনকে সর্দার বানিয়ে রাখা যাওয়া উচিত। তাই জন্য তোমাদের সবাইকে এক জায়গায় ডাকছে। কষ্ট করে মরিয়া দেবে সব ছাড়িয়া, আমি করবো বসিয়া, খাইব কুত্তার মাংস কষিয়া। আমি যতদিন থাকবো বাঁচিয়া দেব না তোদের কুত্তার মাংস খাইতে কষাইয়া, কবির গায়ে মারিয়া আসল কথায় আসিয়া অস্ত্র নিয়ে আসা খুঁজিয়া দেব ট্রেনিং শিখাইয়া।